আসসালামু আলাইকুম। দেখেন, এত বছর দেখি নাই, কোনো সরকার থাকে দেখি নাই। এই ডক্টর ইউনূস সরকার থাকতে ইন্ডিয়ার বিএসএফ এবং বাংলাদেশের বিজিবির মধ্যে কি একটা ভুল বুঝাবুঝি। কারণ ইন্ডিয়ার বিএসএফ বাংলাদেশের বর্ডারের ভিতরে ঢুকিয়া গরিব দুঃখী মেহনতি খেটে খাওয়া মানুষকে ধরে নিয়া ওরা গরু চোর, ব্ল্যাকম্যান, বাবা খুন এবং পাচারকারী এই অজুহাত দিয়া ওদেরকে আত্মসাৎ করে পুরস্কার করে। তাই বাংলাদেশের বিজেপি ওদেরকে ধরে এমন শিক্ষা দিল। দেখেন, ভারতের বিজেপির কাছে যা আছে আমাদের বাংলাদেশের, ভারতের বিএসএফ এর কাছে যা আছে আমাদের বাংলাদেশের বিজেপির কাছেও তা আছে। বাঘের গর্জনে, মনের শক্তি সাহসে দেখেন বাংলাদেশের বিজেপি কিভাবে ভারতের বিএসএফ কে শাস্তি করতে আছে। কারণ ওরা অপরাধ করছে বিদায় ওদের এই শিক্ষা দেওয়া হয়েছে। কোন সরকার যদি না পারলো, এই ডক্টর ইউনূস স্যার অল্প কিছু নাইসা বাংলাদেশে প্রথম দেখায় দিল বাঙালি বিজেপি কত শক্তিশালী। ডক্টর ইউনূস স্যার করছে, যদি অন্য অন্য সরকার করতো তাহলে বিগত সরকার যা না পারছে বর্তমানে অল্প কিছুদিন ডক্টর ইউনূস সরকার তা করে দেখাইছে। কারণ বিগত সরকার ছিল ওই ভারতের গোলাম। ভারতের গোলাম না হইলে তার কথা বাংলাদেশে অস্তু বস্তু না, নাচতো না। সে নাচে দেশটারে অধপতন করিয়া বর্ডার দিয়া যত কুকর্ম চালাইছে, মানুষ ধরিয়া নিয়া ভারতের বিএসএফ গুলি করে মারছে। আজ পর্যন্ত কোনো প্রতিবাদ পাই নাই, আজ পর্যন্ত কোনো বিচার পাই নাই। কত মা বোনে বুক খালিয়েছে, কোনো বাপের চোখ দিয়া পানি পড়ে নাই। তার দেখেন আজকে বাপ মা হারা ছেলে। দেখেন, এই বাংলাদেশে বিজেপি দেখায় দিচ্ছে শিক্ষা কাকে বলে। ডক্টর ইউনূস স্যার, আপনাকেই সালাম।